কালী মানে কিন্তু ভূত প্রেত রক্ত পিশাচ আর তান্ত্রিকের গল্প নয়। কালী আসলে এক বিশাল আলো, জগৎ সংসারের সমস্ত অন্ধকার যিনি দূর করেন। মনের কালিমা ঘুচে আলো জ্বেলে দেন যিনি। আমাদের এই বাংলা কিন্তু কালী ক্ষেত্র, জানেন তো। গত বছর আমরা শ্রীরামকৃষ্ণের কালী নিয়ে একটি গল্পও এনেছিলাম, আপনারা শুনেছেন নিশ্চয়ই ইতিমধ্যে। যদি না শুনে থাকেন একটু প্লিজ শুনে দেখুন। আর এই বছর আমরা এনেছি সেই কালী সাধকের গল্প, যিনি এই ভয়ালো এই বিশাল শক্তিকে মেয়ের মতো করে পুজো করেছিলেন, দুহাতে কাছে টেনে ধরেছিলেন, এবং অবশ্যই কালীও তাকে মেয়ের রূপেও ধরা দিয়েছিলেন। হ্যাঁ, আমরা সাধক রামপ্রসাদের গল্প এনেছি, ইতিমধ্যে এসে গেছে নটার গল্পে। আপনারা প্লিজ শুনে দেখুন, আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানান। আসলে সাধক রামপ্রসাদই বলে গেছেন সত্যি যে মানব জমিন যদি পতিত রয়ে যায় তাহলে তো কিছু করার থাকে না, অথচ সেখানে যদি আবাদ করা যায় ঠিক মতো তাহলে তাতে সোনা ফলে। আসলে সেই সোনার মতো উজ্জ্বল আলোয় আমাদের মন, আমাদের চারিদিকটা আলো হয়। সেই আলোর গল্পই এনেছি ইতিমধ্যে নটার গল্পে। প্লিজ আজ শুনে দেখবেন কিন্তু, আর অবশ্যই আমাদের জানান। শুধুমাত্র নটার গল্প ইউটিউব চ্যানেল শুনতে থাকুন আর সঙ্গে থাকুন, কারণ এটাই গল্পে গল্পে জমজমাট। ডুবে যাও খুলো কুণ্ডলিনীর কোলে, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও খুলো কুণ্ডলিনীর কোলে, ডুব দে রে মন কালী বলে ডুব। শুনুন মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা মানব জমিন, শুধুমাত্র নটার গল্প ইউটিউব চ্যানেলে।